নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ, সেই ম্যাচে বাংলাদেশ দল যদি জিতে যায় সেক্ষেত্রে তো আসলে কোনো সমীকরণ নেই, বাংলাদেশ দল 6 পয়েন্ট নিয়ে খুব সহজেই সুপার এইটে চলে যাবে। কিন্তু একটা সমীকরণ আছে, যে সমীকরণেও বাংলাদেশ দলের বাদ পড়ার একটা সম্ভাবনার জায়গাটা রয়েছে। সেই সম্ভাবনার জায়গাটার হিসাব করতে গিয়ে একজনের নাম মনে পড়ছে। তার নাম হচ্ছে বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট মহসিন শেখ। কেন তার নামটা মনে পড়ছে? 2023 ওয়ানডে বিশ্বকাপে তিনি আসলে আফগানিস্তান দলের কম্পিউটার অ্যানালিস্টের দায়িত্ব পালন করেছিলেন। ঠিক ওই সময়টাতে আফগানিস্তানের একটা সমীকরণ ছিল যে তারা সেমিফাইনালে যেতে পারবে যদি তারা ওই প্রতিপক্ষের সাথে নির্দিষ্ট কয়েক বল আগেই খেলাটা শেষ করতে পারে। কিন্তু আনফরচুনেটলি আফগানিস্তানকে এই তথ্যটাই দেয়নি ওই কম্পিউটার অ্যানালিস্ট। এই কাজটা কিন্তু কম্পিউটার অ্যানালিস্টের, মানে তারাই ম্যাচের সিনারিও বা গেম সিনারিও এইগুলো দেখে জানাবে যে ওই দলকে কখন জিততে হবে, কত বল আগে জিততে হবে, বা এই মুহূর্তে রান রেটটা কতটুকু এগিয়ে রাখতে হবে, যেহেতু ম্যাচে ডিএল প্রসেস থাকে, বৃষ্টির সম্ভাবনা থাকে। এই পুরো কাজটা আসলে কম্পিউটার অ্যানালিস্টের হয়ে থাকে। ওই সেই স্পেসিফিক যে কম্পিউটার অ্যানালিস্ট মহসিন শেখ, তিনি এখন আসলে বাংলাদেশ দলের অ্যাজ এ কম্পিউটার অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। কেন আসলে এই কথাটা এখন হুট করে মনে পড়ছে? কারণ বাংলাদেশ যদি কালকে আনফরচুনেটলি নেপালের কাছে কোনোভাবে হেরে যায় এবং নেদারল্যান্ড আবার যদি কালকে শ্রীলঙ্কার এগেনস্টে জিতে যায়, সেই জায়গাটাতে বাংলাদেশ দলের সম্ভাবনা আছে এই বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় পড়ার। কিন্তু সেই প্রথম রাউন্ডে যদি বাংলাদেশ দল বিদায় পড়ে, সেই ক্ষেত্রে কিছু রান রেটেরও ব্যাপার রয়েছে। সেই রান রেটটা কিরকম? যদি রানের হিসেবে আসে তাহলে বাংলাদেশ দলকে মিনিমাম 53 রান পিছিয়ে থাকতে হবে। সেটা কেমন? সাপোজ বাংলাদেশ নেপালের কাছে যদি 20 রানে হারে এবং নেদারল্যান্ড ওইদিকে যদি আবার 33 রানে জিতে যায় শ্রীলঙ্কার কাছে, অর্থাৎ ওইদিকে 33 এদিকে 20, এই যে 53 রানের একটা ফারাক, এইটা যদি হয় তখনই বাংলাদেশ দলের রান রেটেও বাদ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাছাড়া টাই টাই যদি বাংলাদেশ হারে বা ওইদিকেও টাই টাই শ্রীলঙ্কার সঙ্গে নেদারল্যান্ড জিতে, তাতে আসলে খুব একটা কারোরই আসলে কোনো লাভ হবে না। আর বৃষ্টিতে যদি কোনো ম্যাচ ভেস্তে দেয় সেক্ষেত্রেও বাংলাদেশই খুব ইজিলি সুপার এইটে চলে যাবে। সো এই ক্ষেত্রে আসলে সমীকরণের জায়গাটা এই জন্য আসছে, এই 53 রানের হিসাবটা একটা রানের হিসাব, যেটা কালকে ইএসপিএন, ক্রিকইনফো বা ক্রিকেটের ওয়েবসাইট গুলোতেও ঘুরে ফিরে বেড়াচ্ছে, সবাই এটা নিয়ে আলোচনা করছে। কিন্তু একই সাথে এমন তো নাও হতে পারে যে নেপাল আগে ব্যাট করবে, এমন নাও হতে পারে যে নেদারল্যান্ডস আগে ব্যাট করবে, দুই দল পরেও ব্যাট করতে পারে। সেই ক্ষেত্রে তো আবার উইকেটে জেতার সঙ্গে বা বল হাতে রেখে জেতার সঙ্গে একটা হিসাব থাকবে, বা প্রতিপক্ষ কত রান করছে না করছে সেগুলোর সঙ্গে হিসাব রেখে একটা ইকুয়েশন বা সমীকরণ থাকবে। আমরা এক্সপেক্ট করছি, আমরা খুব স্বাভাবিকভাবে এক্সপেক্ট করছি বাংলাদেশ নেপালের সঙ্গে খুব সহজেই জিতবে। কিন্তু বাই এনি চান্স বাংলাদেশ যদি ম্যাচটা হেরে যায় এবং একই সাথে নেদারল্যান্ডসও যদি শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা জিতে যায়, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? আমাদের ওই কম্পিউটার অ্যানালিস্টের কাজ হবে ম্যাচের সিনারিও অনুসারে ওই ধারণাটা দেওয়া যে বাংলাদেশ দলের এখন কিভাবে কোন প্রসেসে জেতা উচিত। শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ দল কালকে জিতবে সেটা আমরা আশা করি, এবং কম্পিউটার অ্যানালিস্ট মহসিন শেখ নিশ্চিত করেই ওই একই ভুলটা আবারও করবেন না সেটাই প্রত্যাশা, এবং সেই পরিস্থিতিও আসবে না সেটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।